একটা প্রশ্ন করব, হোম অ্যাডভান্টেজ কি আসলেই ম্যাচ জেতায়, নাকি হাজারো চিৎকারের চাপেই ভেঙে পড়ে স্বপ্ন? 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ বি এর লড়াই মানেই এমন এক সাইকোলজিক্যাল ওয়ার। একদিকে যুক্তরাষ্ট্রের মাটিতে স্বাগতিকদের ইতিহাস গড়ার চাপ, আর অন্যদিকে প্যারাগুয়ে, যারা নীরব থাকে কিন্তু মাঠের খেলায় হয়ে যায় নির্মম। লস অ্যাঞ্জেলসে স্টেডিয়াম ভর্তি স্বাগতিক দর্শকদের অনেকেই অপেক্ষা করবে ইউএসএ দলের জয় দেখার জন্য, কারণ দলটির ডাগআউটে থাকছেন মাউরিসিও পচেতিনো, যার গেম প্ল্যানে ভরসা স্বাগতিকদের। কিন্তু সমস্যা হলো দলটিতে নেই কোনো ক্লিনিক্যাল ফিনিশার। পুলিসিচদের ফর্ম কতটুকু থাকে বিশ্বকাপে সেটাও বড় প্রশ্ন। তবে ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করে প্রতিপক্ষকে চমকে দেওয়ার মতো একাধিক প্লেয়ার আছে এই যুক্তরাষ্ট্র দলে। হাই টেম্পো ধরে রেখে অ্যাটাকিং ট্রানজিশনে দল সাজাতে চাইবেন পচেতিনো, আর এটাকে কাজে লাগাতেই চাইবে প্যারাগুয়ে। গুস্তাভো আলভারোর এই দলটার ডিফেন্স চাইনার ওয়াল বললে ভুল হবে না। পুরো কোয়ালিফাইং রাউন্ডে তাদের বল পজিশন ছিল মাত্র 37.3%। অর্থাৎ তারা বল পায়ে রেখে সুন্দর ফুটবল খেলে না, কিন্তু তারা প্রতিপক্ষকেও খেলতে দেয় না। আর তাদের মূল অস্ত্র কি শুনবেন? সেট পিস। প্যারাগুয়ে 36% গোলই এসেছে সেট পিস থেকে। ম্যাচে ইউএসএ অ্যাটাক করে খেলবে, আর প্যারাগুয়ে অপেক্ষা করবে ইউএসএর একটা ভুলের। ম্যাচে ইউএসএ ত্রাতা হতে পারেন পুলিসিচ, আর প্যারাগুয়ের সানাব্রিয়া যে কোনো মুহূর্তে লস অ্যাঞ্জেলসকে স্তব্ধ করে দিতে পারেন। লস অ্যাঞ্জেলস থেকে চলুন এবার ঘুরে আসি ভ্যাঙ্কুভারে, যেখানে মুখোমুখি দুই ভিন্ন মহাদেশের দুই দল, অস্ট্রেলিয়া বনাম তুরস্ক। 2002 সালের পর, অর্থাৎ দীর্ঘ 24 বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে ফিরেছে তুরস্ক। আর ডাগআউটে যখন ভিনসেন্জো মন্তেলা, তখন এই ক্রিসেন্ট স্টার্সদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ইউরো 2024 টুর্নামেন্টে চমক দেখানো এই দলটার মিডফিল্ড ইঞ্জিন ইন্টার মিলানের চালহানলু, আর আক্রমণ ভাগে রিয়াল মাদ্রিদের ওয়ান্ডার কিড আর্দা গুলার। কিন্তু তুরস্কের এই পরিকল্পিত ফুটবল কি ভাঙতে পারবে অস্ট্রেলিয়ার গ্রানাইট ডিফেন্স? সকারোসরা টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলতে এসেছে। গেল বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিয়েছিল। এশিয়ান কোয়ালিফায়ারে 16 ম্যাচে তারা গোল হজম করেছে মাত্র 7টি। মেক্সিকো আর সুইজারল্যান্ডের মতো দলের সঙ্গে শেষ ফ্রেন্ডলি ম্যাচগুলোতে তাদের রক্ষণ ছিল নিখুঁত, তবে অস্ট্রেলিয়ার দুর্বলতা তাদের আক্রমণ ভাগ। শেষ 6 ম্যাচের 3টিতেই তারা গোল করতে ব্যর্থ হয়েছে। তুরস্কের ইসমাইল ইউকসেকরা যদি মাঝমাঠে অস্ট্রেলিয়ার তরুণ প্রতিভা নেস্টরি ইরানকুল্টাদের বোতলবন্দি করতে পারে, তবে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যাবে মন্তেলার পকেটে। একদিকে ইউএস এর ইমোশন, আর অন্যদিকে প্যারাগুয়ের লাতিন জেদ। একদিকে তুরস্কের হাই টেম্পো পজিশন বেসড ফুটবল, আর অন্যদিকে অস্ট্রেলিয়ার জমাট প্রাচীরের মতো ডিপ ব্লকের ট্যাকটিক্সে কাউন্টার অ্যাটাক গেম। এই দুই ম্যাচে স্পিডের চাইতে পেশেন্সের গুরুত্ব বেশি হতে পারে। কিন্তু মাঠের 90 মিনিটের খেলা কোনো স্ক্রিপ্ট নয়, বরং রক্ত গরম করা পারফরমেন্সই বলে শেষ কথা। আপনার কি মনে হয়, ঘরের মাঠে ইউএসএ কি পারবে পূর্ণ 3 পয়েন্ট পেতে, নাকি প্যারাগুয়ে হতাশ করবে স্বাগতিকদের? আর্দা গুলারের জাতকে তুরস্কের ডার্ক হর্স হয়ে ওঠার বার্তা দেবে, নাকি অস্ট্রেলিয়া দেখাবে চমক? মতামত জানাতে পারেন কমেন্টে।